يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি বজরা হাই স্কুল মাঠের আজকের এই বেহেশতি বাগানে আমাদের মতো কিছু মুসলমানকে প্রবেশ করার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাগ্য যদি ভালো হয়, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আশা করা যায় এই ময়দান থেকে গুনাহ মাফ করাইয়া যাওয়ার তৌফিক হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সকল মজলিস শেষ হওয়ার পরে মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ডাক আসে। কার পক্ষ থেকে ডাক আসে ভাই? ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর নবী বলেন, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। কি আওয়াজ? আন কুমু মাগফুরান লাকুম, যাও আসর থেকে দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডার মধ্যে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাণিজ্য ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, দুনিয়াবি সকল কর্ম ছেড়ে আমার দিন শেখার জন্য, বোঝার জন্য ওলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়েছো, জিকিরে হালকায় গিয়েছো, লম্বা সময় ছিলে,
আমি এখন তোমাদেরকে বললাম, ছুটি দিলাম, তোমরা প্রত্যেকে এখন বাড়িতে যেতে পারো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এলান কার পক্ষ থেকে আসে? আনকুমু মাগফুরাল লাকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার বান্দারা দীর্ঘ সময় পর্যন্ত এখানে বসা ছিলে, কষ্ট করেছ, দ্বীনি কথা শুনেছো, কোরআনের কথা শুনেছো, উলামায়ে কেরামের মজলিসে বসেছো, জিকির আজকারের হালকায় বসেছো, এখন তোমরা বাড়িতে যেতে পারো। আনকুমু মাগফুরাল লাকুম। তোমাদের জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়, তোমাদের যতগুলা গুনাহ ছিল সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হলে লাভ কি? قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেক কাজ করার পরে ভালো লাগে, কি লাগে? কি করার পরে বলেন? নেক কাজ করার পরে ভালো লাগে, দিনী মজলিসে আসলে ভালো লাগে, উলামায়ে কেরামের আলোচনায় আসলে ভালো লাগে। এই যে মজলিসে এসেছেন, কাজটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। জামে সগীর হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, একটা হাদিস নকল করেছেন যে যিকরুল আম্বিয়া ইবাদাতুন। আম্বিয়া আলাইহিমুস সালামের আলোচনা করা, পর্যালোচনা করা, তাদের ইতিহাস আলোচনা করা, এটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামের আলোচনা করে। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের আলোচনা করা এটাও কি? ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। উলামায়ে কেরাম সুলাহাদের আলোচনা করে, ওই আল্লাহ ওয়ালাদের সুলাহাদের আলোচনা করা, এটা দ্বারা গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিসে আসার পরে যারা আন্তরিকভাবে খুশি, আনন্দিত, নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে যারা আনন্দ পায়, মনে শান্তি পায়, আল্লাহ রাসূল বলেন তুমি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। নেক কাজ করার পরে ভালো লাগলে, দিনী কাজ করার পরে ভালো লাগলে, উলামায়ে কেরামের মজলিসে আসলে ভালো লাগলে, ফাআনতা মুমিন, তুমি ঈমানদার। যারা খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, যারা ভালো লাগছে তাদের কাছে, তারা একটু জোরে আওয়াজ দিয়ে আমরা জানাই দিই পুরা বাজারবাসীকে যে আমরা আজকের উলামায়ে কেরামের এই মজলিসে আসতে পেরে, এই হালকায় আসতে পেরে, এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা সকলকে জানাই দিই, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত মেহমান মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, আশা করি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা ধৈর্য হারা হব না ইনশাআল্লাহ, কি বলেন? আলোচনা শুনে যাব। তো মাঝখান দিয়ে আমি অদম আপনাদের সম্মুখে একটি পরিচিত আয়াতের অংশ এবং একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই দুইয়ের সমন্বয়ে মুক্তাসর কিছু কথা বলবো।
মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছি একটু বসে পড়ি। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছি একটু বসে পড়ি ভাইরা। দ্বীনে মজলিসের আদব রক্ষা করা জরুরি। দ্বীন এটা পুরা পরিপূর্ণ আদব। মুসলমানরা আদবের সাথে চলে। দ্বীনের মাজমা আদবের সাথে হবে। যার মধ্যে যত বেশি আদব হবে সে আল্লাহ তাআলার রহমত তত বেশি পাবে। এজন্য আমাদের বড়রা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদবের জন্য দোয়া করতেন। যেমন হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আদবের জন্য। এ খোদা খাহিমে তৌফিক আদব, এ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদম মাহরুম গশতল ফজল রাব, বেআদম মাহরুম গশতল ফজল রাব। রুমি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে আদবের তৌফিক দান করো, কারণ বেআদব যারা হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আদবের সাথে মেহেরবানি করে, যারা দাঁড়িয়ে আছেন আমি আদবের সাথে বলবো একটু মেহেরবানি করে বসে পড়ুন। আর যদি একান্ত বসতে মনে না চায় তাহলে দূরে কোথাও চলে গেলে ভালো, কারণ মজলিসের যেন খারাপ না হয়। ফেরেশতারা আছে মজলিসে ভরপুর, ফেরেশতাদের মজলিসটা যেন উশৃঙ্খল বিশৃঙ্খল না হয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।